নমস্কার বন্ধুরা, সুশি শেষে তোমাদের সবাইকে স্বাগত। আমার বানানো এই গজা খেয়ে আসবে ভারী মজা। রথযাত্রা উপলক্ষে আমি বানিয়েছিলাম স্পেশাল খাস্তা গজা। খাস্তা গজা বলতে জিভে গজা, যেটা আমরা পুরীতে খেয়ে থাকি, সেটাই আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে বানিয়েছিলাম। নিয়ে নিয়েছিলাম প্রথমে 1 কাপ ময়দা, অল্প একটু নুন, আর নিয়েছিলাম 2 চামচ মতো তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা পারলে ঘিও ইউজ করতে পারো। ভালো করে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবে। তেল, নুন আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে দেখবেন যখন এরকম হাতের মধ্যে ডলা ডলা হয়ে আসছে, তখন তোমরা বুঝবে যে তোমাদের ময়নটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি অল্প অল্প করে একটু জল দিয়ে ডোটাকে ভালো করে তৈরি করে নেবো। আর ডোটাকে একবারে জল দিয়ে তোমরা তৈরি করবে না বন্ধুরা, কারণ বেশি নরম হয়ে গেলে গজাটা ভালো হবে না। তো আমি তাই জন্য এখানটায় অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না, একদম মিডিয়াম থাকবে। দেখো আমার এখানে ডোটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে আর বেশ স্মুথ হয়েছে। আর এখানে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম নরমও হয়নি আর খুব শক্তও হয়নি। এটাকে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এরপরে আমি এখানে চিনির রস করে নেব, বা চিনির শিরা, যেটা তোমরা যাই বলো না কেন। তো চিনির শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ জল। খেয়াল রাখবে বন্ধুরা, তোমরা যেই পাত্রে চিনি নেবে তার অর্ধেক পাত্র জল দেবে। আর চিনির রসটা এরকমভাবে হাতের সাহায্যে দেখে নেবে তোমরা, যদি হাতটা চটচটে হয় তাহলে হবে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। তো আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছিলো, আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবারে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি 2টো ডো বানিয়ে নিয়েছিলাম বড় বড় করে। আর এক একটা ডো থেকে আমি 5টা করে লেচি বার করেছি ছোটো ছোটো করে। এবারে অল্প একটু ময়দার গুঁড়ি নিয়ে আমি লেচিটাকে রুটির আকারে বেলে নেব। বেশি বড় করতেও পারো তোমরা, আর এরকম আমি যেরকম মিডিয়াম সাইজে রেখেছিলাম তোমরা সেরকমও বেলতে পারো। এরকমভাবে রুটির আকারে বেলে নিয়ে লেচিটা, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবে। আমি যেরকম ব্রাশের সাহায্যে তেলটা দিয়েছিলাম ওরকম ব্রাশ দিয়ে তেলটা দিয়ে দেবে, চারিদিকে যাতে লেগে যায়। তেলটা ব্রাশের সাহায্যে দিলে রুটিটার মধ্যে ভালো হয়। আর যদি এরকম ব্রাশ না থাকে, তোমাদের কাছে যদি চামচ থাকে তাহলে চামচের সাহায্যে তোমরা এইভাবে তেলটা বেলে রাখা রুটির উপর ভালো করে তেলটা লাগিয়ে দিতে পারো। তার মধ্যে আমি দিয়ে দেবো ময়দার গুঁড়ি অল্প, আর ময়দার গুঁড়িটা খুব আলতো হাতে অল্প দিয়ে চারিদিকে ভাবে লাগিয়ে দিতে হবে। এরপরে বেলে রাখা আমি আরেকটা রুটি দিয়ে দেবো। সেম পদ্ধতিতে আমি এর মধ্যে আবারও তেল লাগিয়ে নেব। তেল লাগানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও একটু ময়দার গুঁড়িটা। এইভাবেই একটার উপর একটা দিয়ে তোমরা যে যটা লেচি করবে সেরকম অনুযায়ী রুটি আকারে বেলে তোমরা এইভাবে করতে পারো। আমি এখানে 5টা লেচি করে রুটির আকারে বেলে নিয়েছিলাম। আর সমস্তগুলোকে একসঙ্গে দিয়ে তারপর আমি এটাকে রোলের মতো করে আস্তে আস্তে মুড়ে নেব। আর এটা খেতে এতটাই ভালো হয় বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভীষণ ইজিলি ভাবে এটা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। আর রথ তো চলেই আসে, সামনেই রথ। তোমরা রথের মধ্যে এটা বানালে বাড়ির লোকরা তোমাদের খুব প্রশংসা করবে। দেখো আমি এখানে রোলের আকারে করে নিয়েছি। আর আমি এর মধ্যে অল্প একটু আঙুল দিয়ে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবে না, সামান্য অল্প একটু হাতে জল নিয়ে ময়দাটার মধ্যে দিয়ে যাতে রোলটা আটকে থাকে সেই অনুযায়ী জল দেবে। আর এইভাবে রোলটাকে আমি লম্বা করে নিয়েছিলাম হাতের সাহায্যে, বেশি করিনি, আমি একটু ছোটোই করেছিলাম। তার সাইড ধারগুলো কেটে দেবে। ধারগুলো আমি এইভাবে কেটে নিয়েছিলাম, অসমান হয়ে গেছিলো বলে ধারগুলো কেটে নিয়ে এটাকে আমি গজার আকারে, যেরকম গজা তোমরা দেখতে পাও পুরীতে খাস্তা গজা, সেই আকারে আমি এটাকে শেপ করে নেব। এইভাবে আমি কেটে নিয়েছিলাম। আর এখানে আমার 7খানা মতো হয়েছিল। আর দেখো বন্ধুরা লেয়ারটা কত সুন্দর হয়েছে। আর এটা আলতো হাতে বেলনা দিয়ে অল্প একটু চেপে নিয়ে
বেলনার সাহায্যে 2 থেকে 3 বার এটা বেলে নেবে। বেশি চেপে বেলবেন না বন্ধুরা, কেন বেশি চেপে বেললে এটা লেয়ারটা ঠিকমতো বোঝা যাবে না। তো আমি এখানে 2 থেকে 3 বার বেলে নিয়েছিলাম বেলনার সাহায্যে। আর প্রত্যেকটাই গজার আমার লেয়ারটা খুব ভালো এসে, তোমরা যদি এইভাবে গজাটা বানিয়ে বেলো দেখবে তোমাদের গজার লেয়ারটা খুব ভালো আসবে। আর আমি এখানে গজাগুলো সমস্ত এইভাবে বেলে নিয়েছিলাম। এরপরে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে আমার গজাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে সব কটা। এরপরে কড়াইতে তেল গরম করতে যেটা দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গজাগুলো ছেড়ে দেবো। আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজবে, খুব গরম তেলটা হয়ে যাবে সেরকম ভাজবে না, কারণ গজাগুলো পুড়ে যেতে পারে। গজাগুলো লাল লাল করে ভেজে নিয়ে এটাকে আমি রসের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। আর গজাগুলো তোমরা লাল লাল করে ভাজবে। গজাগুলো লাল লাল করে যদি না ভাজো তাহলে রসের মধ্যে দিলে গজাগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করে দেবে। তোমরা লাল লাল করে গজাটাকে ভেজো। আমি এখানে গজাগুলো সব ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।